আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পূর্ণভূমি সিলেটের অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহের মাজারের আজকে বিস্তারিত আমরা সারাটা ঘুরে ঘুরে দেখব। আজকের এই বর্তমান পরিস্থিতি, বিভিন্ন পরিস্থিতি নিয়ে আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ জামির হোসেন। আমার সাথে থাকুন, দেখতে থাকুন, সারা মাজারের খুঁটিনাটি সব কিছুই আজকে আপনাদের সামনে তুলে ধরবো। মাজারে ঢুকার পরে হাতের ডানে আমার চোখে পড়বে হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহের পালিত পছন্দের কবুতর, যেটাকে আমাদের সিলেটের ভাষায় বলে জালালি কবুতর। অসংখ্য সুন্দর, অসংখ্য মনোরম এই পরিবেশের এই কবুতরগুলো আসলে অসাধারণ, আপনার মনপ্রাণ কেড়ে নেবে। কবুতর দেখার পরে আর একটু সামনে গেলেই দেখতে পারবেন কিছু সিন্নির ডেক। এগুলোর মধ্যে মানুষ কেন টাকা দেয় এগুলো আমার বোধগম্য নয়। এগুলোর মধ্যে টাকা দেয়া অথবা এগুলোর মধ্যে কিসের জন্য, কী উপকারে টাকা দেয় মানুষ, এগুলো আমার বোধগম্য নয়। জানি না, হয়তো কোনো কিছু, কোনো উপকার হয়তো মানুষ পায়, এই জন্য এই ডেকগুলোতে টাকা দেয়, এবং এই ডেকগুলোর টাকা কে নেয়, কী কাজে লাগে, এটা আসলে অজানা অজানা তথ্য। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহের মাজারের আরেকটি অত্যন্ত আকর্ষণীয় একটি জায়গা হলো এই পুকুরটি। এই পুকুরের মধ্যে অনেক বছরের পুরাতন শোল মাছ আছে, শোল মাছ না, গজার মাছ আছে। এগুলা দেখতে অনেকটা ভয়ঙ্কর রকমের বড়। আর এই ময়লা পানির মধ্যে মানুষ এই মুখ ধোয়, হাত মুখ ধোয়, আমি কেন জানি না। এখানে যথেষ্ট পরিমাণ পরিষ্কার পরিচ্ছন্ন পানি আছে উজু করার জন্য, কিন্তু এই ময়লা পানির মধ্যে অজু করার মানে অথবা কী কারণে মানুষ এই ময়লা পানির মধ্যে হাত ধোয়, এটাও আমার বোধগম্য নয়, এটাও আমার বুঝে আসে না। যদিও আমি একজন সিলেটের একজন সন্তান, মানুষ এই ময়লা পানির মধ্যে মানুষের হাত মুখ এগুলা ধৌত করে, এটা আসলেই আমার কাছে তেমন একটা ভালো লাগেনি। তবে যদি পানি না থাকার সাপেক্ষে এখানে হাত মুখ অজু করা হয়, এটা অন্য কথা অথবা অন্য বিষয়, কিন্তু পরিষ্কার পানি থাকতেও মানুষ এখানে হাত মুখ ধোয়, এই জিনিসটা আমার কাছে একটু একটু অন্যরকম লাগছে। তো আমরা যেটা সবচেয়ে আকর্ষণীয় বিষয়, বড় বড় গজার মাছ, পুরাতন গজার মাছ, এগুলা দেখতে আসলে অনেক মনোরম। এগুলোকে মানুষ খাবার দেয়, মাজারের কর্তৃপক্ষরাও খাবার দেয়, আর দর্শনার্থীরাও এসে এখানে খাবার দিয়ে যায়। এখানে শোল মাছগুলো অনেক বড় বড়, আর এগুলা অধিক বেশি পরিমাণ হওয়ার কারণে সাইটে এসে এভাবে মানুষের সামনে এসে যায় খাবারের জন্য। অনেকগুলো মাছ এবং বড় বড় মাছ, প্রচুর বড় মাছ। মাজারের এই পিছনের গেট দিয়ে অনেক মানুষ এদিকে প্রবেশ করে।
কিন্তু এইদিকে ঢোকার পরেই দেখেন কিছু সাধু সাধু মানুষ অথবা লাল কাপড় পরনে আরও কিছু মানুষ এখানে সিগারেট টিগারেট ধরায়। এগুলো আমার মনে হইতেছে যে মাজারের সবচেয়ে খারাপ দিক এই জিনিসটা, এখানে সিগারেট টিগারেট খাওয়া হয়। মানে এটা আসলে দৃষ্টিকটু, এবং মানুষ এখানে যতটুকু মনে হইতেছে ওরা ফকির সন্ন্যাসী এরকম একটা তারা সিগারেট টিকেট খায়, এগুলো আসলেই দৃষ্টিকটু মাজারের জন্য আমার মনে হয়। পরের যে জিনিসটা দেখলাম এটা আসলেই আমার মানে একটা অন্যরকম একটা বিষয় লাগছে। এই যে মানুষ তালা দেয়, তালা কিসের জন্য যে এখানে দেয় আমি আমার এটাও বুঝে আসে না, এটা আমার কাছে দৃষ্টিকটু লাগছে। এটা কিসের জন্য, কি ব্যক্তিতে, কি উপকারে এই তালাগুলো দেয়, এটাও আমার বোধগম্য হয় নাই। মোটামুটি সামনের সব কিছু দেখার পরে আমরা এখন মাজারের অরিজিনাল মাজারে যাব। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারে ঢুকবো এখন। মাজারে ঢুকার আগে মুহূর্তে এখানে কিছু খবর আছে মাজারের সামনে। এইটা আসলে হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি এর মাজার না, ওনার মাজার আরো ডান দিকে, ওনার মাজার একটা রুমের ভেতরে। এটা আজকের মতো এখানেই বিদায় নিলাম। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।